বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে ফেরার কামনা করে গোপালগঞ্জে খেটে খাওয়া 4 শতাধিক মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সন্ধ্যায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় সাবেক ভিপি ও জিএস শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালের ডাক্তার KM বাবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য গোপালগঞ্জ পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুব দলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মেম্বার জিয়াউল কবির বিপ্লব, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গোপালগঞ্জ পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে খেটে খাওয়া 4 শতাধিক রিকশা ও ভ্যান চালক, অটো চালক সহ দুস্থ মানুষের মধ্যে এসব ইফতার বিতরণ করা হয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে এই পবিত্র রমজান মাসে সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের সময় আমরা যেন সাধারণ মানুষের ইফতার আয়োজন করি। সারা দেশে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের মানুষকে সাধারণভাবে আমরা নিজেরা ইফতার না করে, আড়ম্বর করে ইফতার না করে আমরা সাধারণ মানুষকে ইফতার করাচ্ছি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে পাওয়ার জন্য জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে অসহায় এবং দুস্থ মানুষের মধ্যে ইফতারি এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিপূর্ণ সুস্থতা এবং তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ তার সকল কাজে সর্বোত্তক সহযোগিতা করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হবে এই কামনায় জেলা বিএনপির আজকের এই অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। আমরা সেই ইফতার পার্টিটা অন্য ইফতার পার্টি থেকে একটু ব্যতিক্রম ধর্মী। আমরা ইফতার পার্টিটা শুধু দুস্থ মানুষের মধ্যে এই ইফতার বিতরণ করতেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই হত দরিদ্রের মাধ্যমে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ইফতার বিতরণ কর্মসূচিতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে শরিক হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বাংলাদেশে সুস্থ স্বাভাবিকভাবে আসে, এদেশের মানুষের সেবায় দেশকে একটি উন্নত বাংলাদেশে নিয়ে পৌঁছে নেওয়ার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল সবসময় ইফতার পার্টি করি।